আমরা কিছু হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি অন্তরকেন্দ্রিক। আজকের আলোচনার প্রথম হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, ৬৪৬৩ নম্বর হাদিস। বুখারীতে এসেছে এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই হাদিসটা মুসনাদে আহমদে এসেছে এভাবে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন, বিস্তারিত এসেছে। এরপরে তিনি আমাদেরকে ডাকলেন, সাহাবীরা। তখন সাহাবীরা সবাই উপস্থিত হলো। সাহাবীদেরকে বললেন, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আমি তোমাদেরকে কিছু প্রয়োজনীয় বাক্য বলবো, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, তোমাদের উপকারে আসবে। একথা যখন বললেন তখন সাহাবীদের মধ্যে নিস্তব্ধ হয়ে গেলেন সবাই। কোনো সারা শব্দ নেই, কোনো সাউন্ড নেই। তারা একেবারে নীরব হয়ে গেলেন, নীরবতা অবলম্বন করলেন, নীরব হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর বাক্য বললেন। সালাফগণ, আমাদের ঈমান সাহাবীদের মতো এত কঠোর, এত সুন্দর নয়। কেন? তারা জাহান্নামের ভয়ে যত কাঁদতেন, আমরা তার সিকি পরিমাণ কাঁদি না। তারা আল্লাহকে যত বেশি ভয় করতেন, আমরা তত বেশি ভয় করি না। তাদের কথা ভিন্ন। এজন্য সাহাবায়ে কেরাম এই হাদিস যখন শুনেছিলেন, তখন কেউ অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কেউ কান্নাকাটি শুরু করেছিলেন, কেউ হাউমাউ করা শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের যাকাত, তোমাদের হজ, তোমাদের উমরা, তোমাদের কোরআন তেলাওয়াত, তোমাদের জিকির আজকার যা কিছু আছে, যত ইবাদত আছে, সবগুলো একত্রিত করলেও তোমরা জান্নাতে যেতে পারবা না, জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। বলেন তো কি বাক্যটা বললেন? সালাত আদায় করে জান্নাতে যাওয়ার জন্যে, তাই না? জাহান্নাম থেকে বাঁচার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বাক্য বললেন। সাহাবীরা চুপ, কোনো কথা নেই, নিস্তব্ধ হয়ে গেছেন। কি বললেন? সবাই ভাবনায় পড়ে গেছেন। একজন সাহাবী চট করে মুখ খুলে বললেন, হে আল্লাহর রাসূল, একটা কথা বলি। আচ্ছা বলো। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না? আপনিও কি না? খালি কি আমরাই নাকি আপনিও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না। আমি আমার ইবাদত দিয়ে মুক্তি পাবো না, আমি আমার কর্ম দিয়ে মুক্তি পাবো না। এ কথা যখন বললেন, সাহাবীদের ভিতরে আর নীরবতা নাই, সবাই কান্নাকাটি শুরু করছেন। কেউ অজ্ঞান হয়ে গেলেন, কেউ জমিনে পড়ে গেলেন, কেউ কান্নাকাটি শুরু করলেন হাউমাউ করে, হায় হায় হায়, আমাদের কি হবে না হবে তা ভাবি না, আমার রাসূলের কি হবে, আমার নবীর কি হবে, আমার রাসূলের কি হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো শোনো, খুশির সংবাদ আছে। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমত দিয়ে মুক্তি পেয়ে যাব। বলেন তো কি দিয়ে মুক্তি পেয়ে যাবে? তাই বলে তোমরা আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিবে, এরকম নয়। সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদা তাবলুগু, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, তোমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে হয় এরকম চেষ্টা করো, নৈকট্য লাভ করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো। কোরআন সুন্নাহয় যা আছে তা হলো মধ্যম পন্থা। এখান থেকে কিছু বাড়াবা না, এখান থেকে কিছু কমাবা না, এখান থেকে কিছু চেঞ্জ করবা না, এভাবেই চলবা। এই মধ্যম পন্থাই তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে, জান্নাতে নিয়ে যাবে। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মানুষজন শুধুমাত্র ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। এ হাদিস প্রমাণ করে মানুষের দুটি জিনিস লাগবে ইবাদতের সাথে। যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত দুটি জিনিস না থাকবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। এক, আল্লাহর রহমত। আল্লাহ যদি রহমত না করেন আপনি ইবাদত দিয়ে জান্নাত যেতে পারবেন? দুই, আল্লাহর কবুলিয়াত। আল্লাহ যদি কবুল না করে জান্নাত যেতে পারবেন? আচ্ছা আপনারাই বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকি হয় না কবুল হলে নেকি হয়? আলহামদুলিল্লাহ বললে নেকি হয় না কবুল হলে নেকি হয়? যাকাত দিলে নেকি হয় না কবুল হলে নেকি হয়? সালাত আদায় করলে নেকি হয় না আদায় করার পরে কবুল হলে নেকি হয়? দান করলেই নেকি হয় না দান করার পরে দানটা কবুল হলে নেকি হয়? তাহলে প্রত্যেকটা কাজ কবুলের সাথে সংযুক্ত। যতক্ষণ পর্যন্ত কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নেকি পাবেন না। কবুল হলে আপনি নেকি পাবেন। এই জন্য আপনার ইবাদতের সাথে দুটি জিনিস লাগবে, একটা হলো আল্লাহর রহমত, আর একটা হলো আল্লাহর কবুলিয়াত। এই জন্য কখনোই নিজেকে নিরাপদ মনে করা যাবে না। আপনি কখনোই ভাববেন না আমি নিরাপদ, আমি বেঁচে গেছি, আমার কোনো ভয় নেই। কেন? আমি সালাত আদায় করি, আমি যাকাত দেই, আমি হজ করি, আমি জিকির আজকার করি, আমাকে কে ঠেকাবে জান